বন্ধ কারখানা চালু সহ আরও 4 খাতের জন্য গঠিত 41,000 কোটি টাকার তহবিলের 27,000 কোটি টাকার যোগান দেবে 6টি ব্যাংক। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত 3 ব্যাংকই দিচ্ছে 20,300 কোটি টাকা। এই ঋণ তহবিলের বাকি 13,900 কোটি টাকা দেবে আরও 11 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ এই তহবিলের টাকা যৌক্তিক কারণে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোকে বিতরণ নিশ্চিত করতে হবে সরকারকে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। এজন্য রাজনৈতিক রোষানল আর অন্যান্য সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করতে চায় সরকার। ইতিমধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন খাতের জন্য ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। বন্ধ কারখানা চালু, কৃষি, এসএমই ও রপ্তানি খাতের জন্য 41,000 কোটি টাকা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 17টি ব্যাংক এই তহবিলের অর্থের যোগান দেবে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক একাই দেবে 15,500 কোটি টাকা। 2,400 কোটি টাকা করে দিচ্ছে অগ্রণী ও রূপালী ব্যাংক। এছাড়া বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা আর মার্কেন্টাইল ব্যাংক এই তহবিলের জন্য দেবে 6,800 কোটি টাকা। আমাদের যে কমিটমেন্টের জায়গা ছিল যে টোটাল 41,000 কোটি টাকার যে সংস্থানটা করা হয়েছে, সেটার জন্য 17টা ব্যাংকের সাথে আমাদের এগ্রিমেন্ট সাইন হয়েছে। আজকে 10টা হয়েছে এবং গত বৃহস্পতিবারে সেটা ছিল 7টা। মোট 17টাই আমাদের সাথে ছিল এবং 17টা এসছে। তার মধ্যে আমাদের স্টেট ওন ব্যাংক আছে 3টা এবং বাকিগুলো সবই হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। প্রণোদনা তহবিল থেকে ঋণ বিতরণের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের তাগিদ খাত বিশ্লেষকদের। ট্যাক্স পেয়ারদের মানি এটা কিন্তু আসলে বেসরকারি খাতে দেওয়ার একটা বন্দোবস্ত করা হচ্ছে, যে সমস্ত বন্ধ কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে আছে, স্থবির হয়ে আছে, উৎপাদনে যেতে পারছে না, তাদেরকে মূলত প্রণোদনা দেওয়া। কিন্তু আমাদেরকে কিন্তু একটু যাচাই বাছাই করতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হয়েছিল। যদি এরকম হয় যে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার কারণে তারা ব্যবসা করতে পারেনি, কলকারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন মামলা মোকদ্দমার কারণে, এ ধরনের যৌক্তিক যদি কোনো কারণ হয়, তাদেরকে প্রণোদনা দিতে আমাদের সেভাবে কোনো আপত্তি নেই। এদিকে নিজস্ব অর্থায়নে 19,000 কোটি টাকার আরও একটি প্রণোদনা তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।